হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস পার্টে। আর ডিজিটাল ডিভাইস পার্টের লজিক ফাংশন সরলীকরণ অংশের আজকের 21তম পর্ব, এবং 21তম পর্বে আমরা 21 নম্বর যে ফাংশনটা আছে বইয়ের, এই ফাংশনটাকে সমাধান করার চেষ্টা করব। দেখো, তোমরা যারা ক্লাসগুলো দেখতেছো তাদেরকে কিন্তু আমরা বারবারই বলে থাকি, যারা সূত্রের ক্লাসগুলো এখনও দেখো নাই অবশ্যই সূত্রের ক্লাসটা দেখবা, তা না হলে এই মানগুলোকে সমাধান করা অনেক কঠিন হয়ে যায়। নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতেছো, যদি বোঝার মধ্যে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। তো আমরা শুরু করতে চলেছি আজকের 21তম পর্ব। দেখো, 21তম পর্বে যে ফাংশনটা দেওয়া আছে x = a b নট ইন্টু a নট প্লাস বি, এই মানটাকে আমরা এখানে সমাধান করব। তো ফার্স্টে যেখানে দেখতেছি আমাদেরকে দেখতে হয় এই ধরনের কোনো মান যদি থাকে এখানে কোনো সরাসরি সূত্র আসে কিনা। সূত্র যদি না আসে তাহলে আমরা কমন নেই, কমন নেওয়া মানটাকে গুণ করি। তো এখানে আমরা সরাসরি একটা সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে a b তার মাথায় নট আছে, অর্থাৎ এই মানটাকে আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী ভাগ করতে পারবো। তো যেহেতু এখানে ডি মর্গানের সূত্র অনুযায়ী ভাগ করতে পারতেছি, আমরা ডি মর্গানের সূত্রটাকে অ্যাপ্লাই করি। তো ফার্স্ট লাইন ডি মর্গানের সূত্রকে যদি অ্যাপ্লাই করি এ বি নট, তো এটাকে ভাঙলে কি হচ্ছে এ নট প্লাস বি নট, একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এবং পরবর্তী অংশ যেটা আছে এ নট প্লাস বি, এই মানটাকে আমরা রেখে দিলাম। তো এখানে দেখো ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা এ বি নটটাকে ভাঙলাম, ভাঙার পরে এ নট প্লাস বি নট এই মানটাকে পাচ্ছি। মানটাকে পাওয়ার পরবর্তী যে কাজটা হচ্ছে, এখানে আর সরাসরি কোনো সূত্রকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একটা মান আর একটা মানের সাথে গুণে আছে। তো যেহেতু গুণে আছে আমরা মানগুলোকে গুণ করে দেবো, অর্থাৎ এ নট দিয়ে দুইটা মানকে গুণ করব, বি নট দিয়ে দুইটা মানকে গুণ করব। সো এ নট দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে মান কি আসবে এ নট, আর এ নট যদি গুণ হয় এ নট ইন্টু এ নট, প্লাস এ নট আর বি যদি গুণ হয় সেক্ষেত্রে মান আসবে এ নট বি। দেখো, আমার এ নট দিয়ে দুইটা মানকেই গুণ করা হয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে যেটা কাজ করব বি নট দিয়ে গুণ করব। তো বি নট দিয়ে যদি গুণ করি, সো এ নট আর বি নট গুণ হইলে আমি এটা সাজিয়ে লিখলাম একবারে এ নট বি নট, প্লাস বি নট আর বি যদি গুণ হয় সো বি বি নট। দেখো, এই লাইনে কিন্তু আমরা খুব বেশি কঠিন কোনো কাজ করিনি, যে কাজটা করলাম এ নট প্লাস বি নটের সাথে এ নট প্লাস বি যেহেতু গুণে আছে আমরা গুণটাকে এখানে করে দিচ্ছি। তো কি হলো, এ নট আর এ নট গুণ হইলে এ নট ইন্টু এ নট, এ নট আর বি গুণ হইলে এ নট বি, বি নট আর এ নট যদি গুণ হয় তাহলে আমরা একটু সাজিয়ে লিখলাম যে এ নট ইন্টু বি নট, আর বি নট আর বি যদি গুণ হয় তাহলে বি ইন্টু বি নট, এই মানটাকে পাচ্ছি। এখানে দেখো বেশ কয়েকটা সূত্র চলে এসেছে। যদি ফার্স্ট সূত্রটাকে আমরা দেখি এ নট ইন্টু এ নট, আমরা এখানে যে সূত্রটাকে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এ ইন্টু এ, অর্থাৎ একই মান যদি দুইটা থাকে সো এ ইন্টু এ সমান আমরা একটা এ লিখি। ফার্স্ট আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব এই জায়গায়। তো এখানে আছে এ নট ইন্টু এ নট, তো আমরা সূত্রটাকে কি করতে পারি, যদি এখানে এ নট আর এ নট করি সো এ নট ইন্টু এ নট সমান একটা এ নটকে আমরা পেয়ে যাব। ওই অনুযায়ী এখানেও এ নট ইন্টু এ নট সমান একটা এ নটকে রাখলাম, প্লাস পরবর্তী যে এ নট বি, এখানে দেখো কোনো সূত্র নাই, সো আমি এ নট বি রেখে দিলাম। পরবর্তীতে এ নট বি নটেও কোনো সূত্র নাই, এ নট বি নট মানটাকে রাখলাম, প্লাস বি ইন্টু বি নট, এখানে দেখো আবার একটা সূত্র চলে এসেছে। এই সূত্রটা কি, যদি আমার কাছে মান থাকে এ ইন্টু এ নট, সো আমরা বলতে পারি এ ইন্টু এ নট সমান 0। তো একইভাবে আমরা যদি এর পরিবর্তে বিকে বসাই সেক্ষেত্রে মানটা কি আসতেছে বি ইন্টু বি নট। সো বি ইন্টু বি নট একই রকমভাবে আমার মান দেখতে পাচ্ছি 0 আসবে। তো যেহেতু বি ইন্টু বি নট সমান 0 আসবে, এখানেও বি ইন্টু বি নট সমান আমরা মানটাকে 0 বসাই দিতে পারি। তো 0 বসাই দিলাম, কারণ 0 যোগ হয়ে যাওয়ার পরে মানের কোনো পরিবর্তন আনবে না, যে মানটা আছে আমাদের সে মানটাই রাখবে। সো পরবর্তী লাইনে আমরা 0টাকে যোগ করি, এ নট প্লাস এ নট বি প্লাস এ নট বি নট, আমাদের এই মানটা পেয়ে যাচ্ছি। এখন দেখো এই যে তিনটা পদ আছে, তিনটা পদের মধ্যে এখানেও এ নট আছে, দ্বিতীয়টাতেও এ নট আছে এবং তৃতীয়টাতেও এ নট আছে, অর্থাৎ তিনটা জায়গায় আমার একই মানটাকে আমরা দেখতে পাচ্ছি। সো আমি তিনটা জায়গা থেকে এ নটের মানটাকে কমন নিয়ে নিতে পারি। আমি এখন তিনটা জায়গা থেকে যদি এ নটটাকে কমন নেই তাহলে পরবর্তী যেটা পাচ্ছি এ নট থেকে যদি এ নটকে নিয়ে নেই তাহলে মান থাকে 1, প্লাস এ নট বি থেকে যদি এ নটকে নিয়ে নেই তাহলে মান থাকে বি, প্লাস এ নট বি নট থেকে যদি এ নটকে নিয়ে নেই তাহলে মান থাকে বি নট। অর্থাৎ কোনো কাজই না, আমি শুধুমাত্র সব জায়গায় যেহেতু একই মান আছে
কমন নেওয়া যাচ্ছে, এই কারণে আমি a0 মানটাকে কমন নিলাম এবং a0 থেকে a0কে কমন নিলে মান থাকে 1, a0 b থেকে যদি a0 কমন নেই তাহলে মান থাকে b, a0 b0 থেকে যদি a0কে কমন নেই তাহলে মান থাকে b0। এই মানটাকে নিয়ে নিলাম। এই লাইনে আসার পরে দেখো কমন নেওয়ার পরে আমার কাছে অনেকগুলো সূত্র চলে এসেছে। একটা সূত্র যদি আমরা চিন্তা করি b প্লাস 1 একটা সূত্র হতে পারে, আবার b প্লাস b0। সো আমরা এখানে যে কোনো একটা সূত্রকে অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা না। আমি b প্লাস b0 এর সূত্রটাকে অ্যাপ্লাই করতেছি, যে সূত্র a প্লাস a0। আমরা জানি a প্লাস a0 সমান মান সর্বদা 1 আসে। তো সেমভাবে আমরা যদি এখানে b এর কথা চিন্তা করি, সো b প্লাস b0 যদি আমরা মান দেই তাহলে দেখো কাজটা কি হচ্ছে, b প্লাস b0 এইটা সমান মান আসবে 1, কারণ একই মান শুধুমাত্র তার পূরকের মানটা সহ বসতেছে। তাহলে সেই অনুযায়ী যদি হয় তাহলে b প্লাস b0 সমান আমরা 1 দিতে পারি। আগের আমরা a0কে স্থির রাখলাম ইন্টু 1 প্লাস b প্লাস b0 সমান 1, এই মানটাকে দিয়ে দিচ্ছি। এখন আমরা জানি এই যে টোটাল সরলীকরণগুলো করতেছে, এই সরলীকরণগুলো কিন্তু আসলে হচ্ছে জর্জ বুলের বীজগণিত অনুসারে। আর জর্জ বুলের বীজগণিতে একটা কথা বলা হয়েছে, যদি দুইটা 1 যোগ হয় অর্থাৎ 1 আর 1 যোগ হয় তাহলে মান কিন্তু আমরা একটা 1 পাই। সেই অনুযায়ী এখানে 1 আর 1 যোগ হওয়ার ফলে আমরা মান একটা 1 পাচ্ছি। সো a0 ইন্টু 1 আর 1 যোগ হওয়ার ফলে 1, আর a0 এর সাথে 1 যখন যোগ হচ্ছে তখন আমরা মান পাচ্ছি a0। তো দেখো আমাদের 21 নম্বরের যে সমাধানটা ছিল তার অ্যান্সার আমরা a0 পেয়ে গেলাম। তো সম্পূর্ণ কাজটা কি হলো আমরা একাধিকবার ভেঙে ভেঙে দেখাইছি। আশা করি 21তম পর্বের যে ফাংশনটা আমরা সমাধান করলাম এটা তোমাদের কাছে অনেক সহজ হয়েছে। আর যাদের কাছে ক্লাসগুলো কঠিন মনে হচ্ছে দুইটা কারণে কঠিন মনে হতে পারে। প্রথমত তোমরা হয়তো সূত্রটা ঠিকঠাক বুঝতেছো না, যে পাশে যে সূত্রগুলো আমরা লিখতেছি আসলে এগুলো কেন হচ্ছে বা এর প্রমাণটা কি। তো প্রতিটা সূত্রের প্রমাণ করা আছে, অবশ্যই প্রমাণের ক্লাসটা দেখবে। আর ধারাবাহিকতা যদি মেনটেন করো অর্থাৎ 1 থেকে শুরু করে 21তম পর্বতে যদি আসো তাহলে কখনোই 21 নম্বরের যে সমাধান বুঝতে সমস্যা হবে বলে আমার মনে হয় না। তারপর যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, আমরা কমেন্টে রিপ্লাই দেবো এবং এটাকে সমাধান করার চেষ্টা করব। নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।